আমি কি বলছি, যারা ঠাকুর দেবতা বিশ্বাস করো না তাদের জন্য এই ভিডিওটা। তো একটা কথা বলি, ঠাকুর দেবতায় বিশ্বাস করো না, ভাবো আমি নিরপেক্ষ, আমি ঠাকুর মানি না, পুজো না করো এ করো, মানি না, এই জিনিসটা ভুল। যেমন বাবা মা আছে, ভাই বোন আছে, কেউ বড়রা আছে, কেউ কাউকে মানে, কেউ কাউকে মানে না, তাই বলে কি অসম্মান করার কারোর অধিকার আছে? কারোর অধিকার নেই। আমার ভালো লাগে না ওটা আলাদা কথা, 10 রকমের খাবার আছে, কারোর কোনটা রুচি, কাউকে কোনটা ভালো লাগে, কাউকে লাগে না। ঠিক সেরকম ঠাকুর ভগবান, এই জিনিসগুলো, ভূত প্রেত থাকতে পারে, ঠাকুর ভগবান নেই? এই দুনিয়া বিশ্ব সৃষ্টিকর্তা কেউ না কেউ তো থাকতে পারে না? তো নেই, এই উদাহরণটা দিচ্ছি তোমাদের। তো নেই কথাটার মানে হলো, তো দেখো, যদি কেউ বিশ্বাস না করে তাকে আমি একটা চ্যালেঞ্জ করছি, তুমি তোমার 10টা পূর্বপুরুষের নাম বলো, তাহলে ভাববো তুমি সত্যিকারের মানুষ, না হলে তুমি বন মানুষ, তাই তো? তাহলে আমরা ভাবি তো, ভেবে বলি তো আমাদের জেনারেশন ছিল বলে আমরা জন্ম হয়েছি, তাই তো? দেখো 3-4টে নাম বলতে পারবে, নিজের বাবার, ঠাকুরদার, তার বাবার, তার বাবার, তার বাবার, তার বাবার, এই নামগুলো বলতে পারবে? ভালো করে বলো। যদি বলতে পারবে না তাহলে তুমি জন্ম হলে কী করে? তাহলে তোমার অস্তিত্ব এলো কী করে? এটা বলো। তো এইটা হলো মেন কথা, এইটা বুঝতে হয় প্রথমত। তো সেই সৃষ্টিকর্তাই সব সৃষ্টি করেছে। যদি মনে করি, আমরা বলি যে কৃষ্ণ কত একজন সখী না কাউকে বিয়ে করেছিল, তো তাদেরই সন্তান, ঠিক আছে? অর্থাৎ সৃষ্টিকর্তাই আমাদের বাবা, এটা লাস্ট পর্যন্ত মানা যায় কি যায় না? আর যদি বলছো কি নেই, তাহলে তুমি তোমার 10টা জেনারেশনের নাম বলো, তোমার আগের জেনারেশনে, তার বাবা, তার বাবার নাম বলে একটা কমেন্টে জানাও যে জানো বলে, তাহলে ভাববো তুমি আলাদা জাতির লোক, তুমি এই মানুষের এই জগতের লোক নয়, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পারলাম। তো 10টা জেনারেশন নাম বলবে, না হলে ঠাকুর ভগবান আছে এটা বিশ্বাস করবে, কেউ না কেউ একজন সৃষ্টিকর্তা আছে যার ফলে আমরা এখানে আছি, ঠিক আছে? যেমন আমাদের জেনারেশন নেই না, তো নেই বলে আমরা কি আছি? বর্তমান তো আমরা আছি না, আমাদের 10টা জন্মের পুরো নেক্সট জেনারেশন, তো আমাদের যখন কোশ্চেন করবে আমাদের নাম কি জানতে পারবে? তাহলে কি আমরা কি ছিলাম না? বল, বোঝা গেল? আমরা কি ছিলাম না? আমরা ছিলাম, আমরা জন্ম দিয়েছি বলে আমাদের নেক্সট জেনারেশনগুলো হয়েছিল। ঠিক সেরকমই কেউ একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে বলেই আমরা আজকে কথা বলতে পারছি, ফুটানি মারতে পারছি। তো এটা সব থেকে বড় কথা, ঠিক আছে?